পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর হয়েছে, কাজেই চট করে বাস্তবায়ন করে ফেলতে পারব। আপনারাও প্রত্যাশা করবেন না, আমরাও করি না। বর্তমান সরকার গুরুত্ব সহকারে চাচ্ছে এ অঞ্চলে পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠিত হোক, যাতে করে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। রোববার সকালে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে পরিষদের উদ্যোগে আয়োজিত জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে অনুদান বিতরণ অনুষ্ঠানে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, বান্দরবানের পরিবেশ অনেক সহনীয়। যেখানে সার্বিকভাবে সম্পদ কম, সেখানে মানুষ হতে হবে সম্পদ। GPA-5 এর দিকে ছুটতে ছুটতে গত ২০ বছরে এ অঞ্চলে শিক্ষা ব্যবস্থার প্রবল অবনতি হয়েছে। শিক্ষার কোনো বিকল্প নেই। এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা শুরু হয়েছে। আমরা বিশদ আলোচনা করেছি অনেকগুলি বিষয়। একটি বিষয় আমি সবসময় বলে থাকি, সেটা হলো যে সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যা আছে সেটাকে স্বীকার করা। আমরা মনে করি যে আসলে চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলি আমরা সমাধানের চেষ্টা করছি এবং আজকের আলোচনা অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশিত হয়েছে। আমরা চেষ্টা করেছি যে ছোট বিষয়গুলি যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি, আর যেগুলি একটু কঠিন বিষয় আছে সেগুলিকে কীভাবে সমাধান করা যায় আমরা সেটার রাস্তা বরং খোঁজার চেষ্টা করি। এটাই ছিল আমাদের আজকের আলোচনা। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের কোয়ালিটি এডুকেশন এবং আর্থসামাজিক উন্নয়নে বেশি নজর দেওয়া দরকার। এখানে বান্দরবান জেলায় ৪ লাখের অধিক মানুষের মধ্যে ১,১২,০০০-এর মতো মানুষ অতি দরিদ্র। খাগড়াছড়ি জেলায় ৬ লাখের অধিক মানুষের মধ্যে অতি দরিদ্র ১,০৮,০০০-এর মতো এবং রাঙামাটি জেলায় ৫.৫ লাখের অধিক মানুষের মধ্যে ৯০,০০০-এর মতো মানুষ অতি দরিদ্র। সুতরাং সব দিক থেকেই বান্দরবানবাসী পেছনের দিকে রয়েছেন। নিজেদের কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটি স্থানীয় দায়িত্বশীলদের পরিকল্পনা করে অগ্রসর হতে হবে। সরকারের বরাদ্দের কোনো ঘাটতি নেই। সরকারি বরাদ্দ সঠিকভাবে কাজে লাগাতে না পারায় অর্থ ফেরত যাচ্ছে। এ সময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থান জামালুস্তাই, জেলা প্রশাসক শামীম আরারিনী, পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের জন্য শতাধিক কৃষক ও নারী উপকারভোগীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী, প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।